জাস্ট এইভাবে করে উল্টে একটু ট্যাপ করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে বের হয়ে আসবে। দেখুন, এইভাবে যদি কখনো না খেয়ে থাকেন এই টিফিনটা, তো একবার হলেও তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি, খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। আর একদম নাস্তা টিফিনটা জালিদার হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের ব্রেকফাস্টে হেলদি স্বাস্থ্যকর জলখাবারের টিফিন। আর তার সঙ্গে থাকবে বাদামের চাটনি। খেতে বন্ধুরা দারুণ লাগে আর বানানো তো ভীষণই সহজ। রোজ রোজ যদি রুটি পরোটা খেতে মন না চাইলে খুব সহজে এই টিফিনটা তৈরি করে নিতে পারবেন। এমনকি চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা চলে যাই রান্নাঘরে আর টিফিনটা বানানো শুরু করি। আর আজকে আমি টিফিনটা তৈরি করব সামান্য সুজি দিয়ে। হাতের কাছে যদি সামান্য সুজি থাকে তাহলে এই টিফিনটা খুব জলদি করে তৈরি করে নিতে পারবেন। তো এখানে নিয়েছি আমি 1 বাটি সুজি, তবে চেষ্টা করবেন মিহিদানা সুজিটা নেওয়ার জন্য। আমি এখানে মিহিদানা সুজিটা নিয়েছি। আর হাতের কাছে যদি মিহিদানা সুজিটা না থাকে তাহলে মোটা দানা যদি সুজি থাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। আর সুজিটা চাইলে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি 1 বাটি টক দই, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে টেস্টটা খুব ভালো আসবে টিফিনটার। এবার আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার টক দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, 1/2 বাটি মতো। তো দেখুন আমি জল দিয়ে গুলে নিয়েছি সুজিটাকে। ঠিক এইভাবে করে কিন্তু গুলে নিতে হবে। এই দেখুন থপথপে করে গুলে নিয়েছি। যেহেতু সুজি আছে তার জন্য আমি 5 মিনিট রেস্টের জন্য রেখে দেবো ঢাকা চাপা দিয়ে। আর ততক্ষণে আমি বাদামের চাটনিটা তৈরি করে নেব। তো বাদামের চাটনিটা তৈরি করবার জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1/2 বাটি ভেজে রাখা চীনা বাদাম, আর 3 টুকরো নিয়েছি আদা, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব 1 চামচ এখানে চিনি, আর দিয়ে দিব স্বাদ মতন একটু লবণ, আর 1 চামচ দিয়ে দিব আমি এখানে টক দই। এই দেওয়ার কারণে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে চাটনির। তো হাতের কাছে না থাকলে এখানে সামান্য একটু লেবু রসও দিয়ে দিতে পারেন। আর সামান্য একটু দিয়ে দিব ধনিয়া পাতা, এটা দেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে। আর সামান্য দিয়ে দিব আমি কারি পাতা। তো হাতের কাছে যদি কারি পাতা না থাকে তাহলে শুধু ধনিয়া পাতাও দিতে পারেন, এমনকি কারি পাতাও দিতে পারেন। আর সামান্য দিয়ে দিব জল পেস্টটা তৈরি করার জন্য। এবার আমি ঢাকনাটা লেগে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নেব। তো চাটনিটাকে খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো চাটনিটাকে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি নাস্তা টিফিনটার জন্য। আর চাটনির জন্য আমি তড়কা ফোড়ন তৈরি করে নেব। কড়াই দিয়ে দিব সাদা তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিব আমি 1 চামচ কালো সর্ষে, সামান্য নিয়েছি আমি জিরে, গোটা জিরে, একটা নিয়েছি শুকনো লঙ্কা, আর সামান্য দিয়ে দিব আদা কুচি, আর 2টো নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি ভিজে রাখা ডাল, ছোলার ডাল নিয়েছি সামান্য একটু। আর এখানে নিয়েছি আমি বিনস কুচি, সামান্য একটু করে দিচ্ছি আমি। এবার নাড়াচাড়া করে ভেজে নেব। তো সব কিছু হালকা করে আমি ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি, কালারটা চেঞ্জ করিনি। এবার দিয়ে দেবো আমি কারি পাতা সামান্য একটুখানি। এই কারি পাতাটা দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে ফোড়নে। এইভাবে করে একটু টুকরো করে দিয়ে দেবো হাত দিয়ে। একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব কারি পাতাটাকে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি কিছুটা ফোড়ন চাটনির মধ্যে দিয়ে দেব।
তো এদিকে আমার চাটনিটা রেডি হয়ে গেল। এবার আমি বাকি ফোড়নগুলো নাস্তা টিফিনটার মধ্যে দিয়ে দিব। তো দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এটা দেওয়ার কারণে টেস্টটা ভালো আসবে নাস্তা টিফিনটা। এইভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ব্যাটারটা একটু টাইট মনে হচ্ছে, তাই সামান্য একটু জল দিয়ে দেবো। এই দেখুন 2 চামচের মতো দিয়ে দিব জল, সামান্য একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, এবার সাইডে রেখে দেব। তো টিফিনগুলো তৈরি করবার জন্য আমি ছোট ছোট স্টিলের বাটি নিয়ে নিয়েছি 4টা। তো হাতের কাছে যদি না থাকে তাহলে পরে ছোট ছোট স্টিলের প্লেটের মধ্যে তৈরি করে নিতে পারেন টিফিনগুলোকে। তো বাটিগুলোর মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নেব, তাহলে নাস্তা টিফিনগুলো খুব সুন্দরভাবে তুলে আসবে বাটির মধ্যে। তো দেখুন ভালো করে সাদা তেলটা ব্রাশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট ইনো, তবে পুরোটাই দেবো না, 0.5% দেবো। হাফ ইনো আমি দিয়ে দেব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন ইনোটা মিশার কারণে কত সুন্দরভাবে ব্যাটারটা ফুলে গিয়েছে। তো দেখুন ভালো করে মিশিয়েও নিয়েছি। আর এইভাবে থপথপে কিন্তু তৈরি করে নিতে হবে, খুব বেশি কিন্তু ঢিলা না, আবার খুব বেশি টাইটও না। দেখুন এবার আমি তেল ব্রাশ করা বাটিগুলোর মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। খুব বেশি কিন্তু ভরে দেব না, আমি হাফ বাটি করে দিচ্ছি, কেন কি এগুলো আবার ফুলবে। তো বাটিগুলোর মধ্যে আমি হাফ ব্যাটার দিয়ে দিয়েছি। আর একটুখানি এভাবে করে ট্যাপ ট্যাপ করে নেব, তাহলে বাতাস থাকলে বের হয়ে যাবে। এইভাবে করে একটুখানি ঝাঁকিয়ে নেবেন। তো বাটিগুলো আমি রেডি করে নিয়েছি। আর আগে থেকে উনুনে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার আমি থালাটা বসিয়ে দেব। তো 4টা বাটি আমি রেডি করেছিলাম, তো একটা বাটি অল্প ব্যাটার বেঁচে গেছে, তো এইভাবে করে বসিয়ে দেব। এটা তৈরি করে নিয়েছি একইভাবে করে। এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আঁচে করে আমি 7 মিনিট জাল করে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে নাস্তা টিফিনগুলো। তো নাস্তা টিফিনগুলোকে মিডিয়াম আঁচে আমি 7 মিনিট জাল করে নিয়েছি। এবার দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন নাস্তা টিফিনগুলো কত সুন্দরভাবে কিন্তু ফুলেছে, আর কি সুন্দরভাবে হয়েও গিয়েছে। তো চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন কাঠিটা কিন্তু পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে হয়ে গেছে। আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে একটুখানি জাল করে নেবেন, তাহলে হয়ে যাবে। দেখুন হয়ে গেছে নাস্তা টিফিনগুলো। এখন আমি নামিয়ে নেব। তো টিফিনগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন ঠান্ডা হওয়ার পর আর সাইডগুলো আপন মনে কিন্তু ছেড়ে যাচ্ছে। হালকা করে এইভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে খুব সহজেই ছেড়ে আসবে। এবার করে উল্টে দেব, আর এভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে নেব। এই দেখুন নাস্তা টিফিনটা কতটা সুন্দরভাবে উঠে আসলো বাটি থেকে, আর কতটা জালিদার স্পঞ্জি হয়েছে দেখুন।
কতটা নরম তুলতুলে আর সফট হয়েছে, এই দেখুন, আর কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে করে আমি বাটি থেকে ছেড়ে নেব নাস্তা টিফিনগুলোকে। জাস্ট এইভাবে করে উল্টে একটু ট্যাপ করে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে বের হয়ে আসবে। দেখুন কতটা দুর্দান্ত হয়েছে নাস্তা টিফিনগুলো। তো নাস্তা টিফিনগুলোকে আমি প্লেটের মধ্যে চাটনি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কতটা দুর্দান্ত লোভনীয় লাগছে দেখুন, কতটা জালিদার আর স্পঞ্জি হয়েছে। কারোর সামনে যদি এত সুন্দর টিফিন থাকে, না খেয়ে তো থাকতে পারবে না, দেখলে খাওয়ার ইচ্ছেটাই বাড়িয়ে যাবে। আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি। এইভাবে যদি কখনো না খেয়ে থাকেন এই টিফিনটা, তো একবার হলেও তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি খেয়ে কিন্তু মন খুশি হয়ে যাবে। আর সকালে ব্রেকফাস্টে যদি জলখাবারে এরকম টিফিন থাকে, তাহলে কিছুই লাগবে না, সাথে একটু যদি চাটনি থাকলেই বাদামের যথেষ্ট। কতটা লোভনীয় লাগছে দেখুন। তো সকালের জলখাবারে ব্রেকফাস্টে বন্ধুরা বিভিন্ন রকম টিফিন বানিয়ে খেয়েছেন, তো আমার মতো করে একবার হলেও তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে খেতে। আর কোথাও যদি ঘুরতে যান বন্ধুরা, অফিসের কাজে বা কোথাও ঘুরতে যান, তাহলে এই টিফিনটার সঙ্গে করেও নিয়ে যেতে পারবেন, আর পুরো পেট ভরে অনেকক্ষণ পর্যন্ত থেকে যাবে। তো আজকে আমার টিফিনটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।